পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। শুনলেন তো কি বললেন? আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। কে বলছেন কথাটা? জসিমউদ্দিন রহমানি। 2024-এর 25শে আগস্ট জামিনে মুক্তি পেয়ে তেড়ে ফুড়ে একথা বলেন তিনি। আসুন দেখে নি কে এই জসিমউদ্দিন। মুহাম্মদ জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক প্রধান, এক কথায় এবিটির জঙ্গি নেতা। এবার দেখে নি আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি কি কাজ করে। এটি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থী ইসলামী জঙ্গি সংগঠন, যা আল কায়েদার মতাদর্শ অনুসরণ করে। বর্তমানে বাংলাদেশে এই সন্ত্রাসবাদী গোষ্ঠী আনসার আল ইসলাম নামেও পরিচিত। এই সংগঠন দক্ষিণ এশিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। 2013-র 12ই আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে বরগুনা থেকে গ্রেফতার করা হয় জসিমউদ্দিনকে। রহমানিকে গ্রেফতারের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। কি অভিযোগ ছিল রহমানের বিরুদ্ধে? জঙ্গি মদতের পাশাপাশি দেশের সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। শুধু তাই নয়, ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার মাস্টারমাইন্ড ছিল এই রহমানি। সূত্রের খবর বলছে 2013-র 15ই ফেব্রুয়ারি রাজীব খুনে ইন্ধন জোগানোর পরই 5 বছরের গারদবাস হয় এই জঙ্গি নেতার। সে সময় আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশের মুক্তমনা ব্লগার ও লেখকদের ওপর হামলার নীল নকশা বানাতো। জুলাই গণ অভ্যুত্থানের পর জেল থেকে বাঘা বাঘা জঙ্গি নেতাকে মুক্তি দিয়েছিল ইউনূস সরকার। রহমানি তাদের একজন। আর জেল থেকে বেরোনোর পরই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদির রাজত্ব থেকে বাংলাকে মুক্ত করে স্বাধীন ঘোষণার বার্তা দেয়। এই দুদে জঙ্গি নেতার বার্তা ছিল এটাই। কি ছিল সেদিন মমতার প্রতি রহমানির বার্তা? আসুন শুনে নি আরো একবার। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। জেল খাটা জঙ্গি নেতা পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিচ্ছে। ভাবুন কত বড় আস্পর্ধা। একজন স্বাধীন দেশের স্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিচ্ছে এক জঙ্গি নেতা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সাংবাদিক সম্মেলনে মমতার একটি অভিযোগ নিয়ে পোস্ট ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়েছে তা, যেখানে নাকি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাভাষী মুসলমানদের পক্ষে কথা বলায় হিন্দুরা আমাকে ভোট দেয়নি, কিন্তু আমি হিন্দুদের জন্য কাজ করতে এসেছিলাম। মমতার এই মন্তব্যে তোলপাড় বাংলাদেশের রাজনীতি। তৃণমূলের হারে শোক পালনের ঢল নেমেছে জঙ্গি শিবিরে। বাদ নেই জামাত, এনসিপিও। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের পতনে খুবই কষ্ট পেয়েছে তারা। ভাবখানা এমন যেন মমতার ভরাডুবি মানে সন্ত্রাসবাদীদেরও ভরাডুবি। দেখে নিন মমতার সেই পোস্ট। উঠছে একের পর এক প্রশ্ন। বাংলাকে মোদির রাজত্ব থেকে স্বাধীন ঘোষণা করতে বিচ্ছিন্নতাবাদী শক্তিতে ইন্ধনের পাশাপাশি পাশে থাকার বার্তা। আচ্ছা, রহমানের পরিচয় তো পেলেন আপনারা। এবার শুনে নিন তার আরও একটি মন্তব্য। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উস্কানি ছড়াচ্ছে রহমানি? উঠছে সে প্রশ্ন। আরও একবার দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সেই পোস্ট। সঙ্গে শুনে নিন রহমানির আরও এক নয়া উস্কানিমূলক বক্তব্য। যদি আমাদের ভাইদেরকে অবিলম্বে কারাগার থেকে মুক্ত না করা হয়, তাহলে এমন আন্দোলন গড়ে তুলতে হবে, এমন বিপ্লব গড়ে তুলতে হবে যেন সমস্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আমরা নিজেরাই ক্ষমতা গিয়ে আমাদের ভাইদেরকে মুক্ত করে দিতে পারি। আফগানিস্তানে যেমন তালেবানরা কারাগারের গেট খুলে দিয়েছিল, জসিমউদ্দিন রহমানি নিজ দায়িত্বে সারা বাংলাদেশের কারাগারের জেলগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সরকারকে বলছি, সাবধান হয়ে যান। আমাদের ত্যাগের উপরে ভিত্তি করে, আমাদের রক্তের
উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন। আজকে আমি ঘোষণা করছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে এমন বিপ্লব শুরু হবে, বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে, ইট খুলে বন্দীদেরকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। শুনলেন তো, কোনো এক সভা থেকে এই হুঙ্কার দেয় এই জঙ্গি নেতা। জামিনে মুক্তি পেয়েই একেবারে ফুল ফর্মে ব্যাটিং শুরু করে রহমানি। কথা অনুযায়ী কাজও হয়। জুলাই আন্দোলনের পর দেশের জেলখানা থেকে একের পর এক দুর্ধর্ষ জঙ্গি নেতা মুক্তি পায়। ইউনূস স্যারের মেটিকিউলাস ডিজাইনের গ্রাসে ভয় আর আতঙ্কে ডুবে যায় বাংলাদেশ। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় রটানো হয় ভারত তথা পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই নিয়ে ভুরি ভুরি ছড়ানো হচ্ছে একটি নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে নানা উত্তেজক, মিথ্যে ও উস্কানিমূলক পোস্ট। এবার দেখুন এরকমই আরও একটি পোস্ট। ভারতবর্ষে মুসলিম যে এলাকাগুলো আছে সেখানে তারা স্বাধীনতা ঘোষণা করবে, সেই যুদ্ধে আমরাও সামিল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত বেঁচে আছে। আপনার মতো শুভেন্দ্র অধিকারী যে হুঙ্কার দিয়েছেন, আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। ফার্দার যদি ওই ভারতবর্ষে কোনো মুসলমানের উপর অন্যায় অত্যাচার হয়, ব্যভিচার হয়, মসজিদে যদি আগুন জ্বালানো হয়, ভাঙচুর করা হয়, এটা বরদাস্ত করা হবে না। ভারতের মুসলিম অধ্যুষিত এলাকায় স্বাধীনতা ঘোষণার উস্কানি, বাংলাদেশের মুসলিমরাও পাশে থাকবে বলে হুঙ্কার। এবার দেখুন আরও একটি উস্কানিমূলক উত্তেজক পোস্ট। মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করার কোনো পরিকল্পনা করে, তাহলে আমরাও সেইভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ মাঠে নামবো। পশ্চিমবঙ্গ থেকে তারা যে সকল উগ্রবাদী আচরণের মাধ্যমে আমাদেরকে তাদের শক্তির জানান দিচ্ছে, আমরাও বাংলাদেশ থেকে একত্র হয়ে মুসলমানরা সবাই একসাথে হয়ে রাজনৈতিক কে কোন দল করলো, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, কে শিবির করলো না ছাত্র দল করলো, এটা দেখার বিষয় না। আমরা সবাই মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এসব কিছু রাজনৈতিক পলিটিক্যাল বিষয় আমরা প্রত্যাখ্যান করে তারপর আমরা ভারতবর্ষকে আমাদের শক্তির জানান দিব। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যখন পশ্চিমবঙ্গে পালাবদলের পর মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে মনের মাধুরী মিশিয়ে গুচ্ছের ন্যারেটিভ ছড়াচ্ছে, তখন শুনে নিন কলকাতার নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কি বললেন। যে কলকাতার মসজিদে আগুন ধরানো হয়েছে বলে খবর রটানো হচ্ছে, সেই কলকাতার এক সুপ্রাচীন মসজিদের ইমাম সাহেব ঠিক কি বললেন, মন দিয়ে শুনুন। मैं मोहम्मद शफीक कासमी इमाम नाखुदा मस्जिद कोलकाता। कुछ अफवाहें गर्दिश कर रही हैं कि लोगों को नमाज नहीं पढ़ने दिया जाएगा या मस्जिद में कम से कम नमाजी आए। ये सब फेक न्यूज़ है, फेक अफवाह है और इन पर किसी किस्म के ध्यान नहीं देने की ज़रूरत है। आप हजरात से हमारा अपील है कि आप हजरात बिल्कुल इत्मीनान के साथ रहें। কান খুলে শুনলেন তো, কলকাতা কিংবা বাংলার কোথাও মুসলিমদের ওপর কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, সেটা নিজে মুখেই স্বীকার করলেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম। তিনিও বললেন কোনো ভুয়ো খবরের ফাঁদে পা না দিতে, প্রশাসনকে সহযোগিতা করতে। যদি কোথাও তা না হয় তাহলে যেন তাদের কাছে দরবার করা হয়। তিনি পরিষ্কার জানিয়েছেন আইন মেনে কাজ করার। পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, একের পর এক মিথ্যে খবরে ভরছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। রং চড়িয়ে মনের মাধুরী মিশিয়ে ছড়ানো হচ্ছে যা। বিশ্লেষকরা বলছেন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পরও বাংলায় অস্থিরতা তৈরি করতে উত্তেজক ভিডিও ছড়িয়ে এই কাজ করানো হচ্ছে। নেপথ্যে জামাত, তাদের ফেক নিউজ ফ্যাক্টরি থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে এইসব। কিন্তু কেন? উদ্দেশ্য তিনটি। প্রথমত, ভারত বিরোধিতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। তৃতীয়ত, ভুয়ো খবরের হাত ধরে মুসলিম আগ্রাসনের জমি বিস্তার করা। তাই গুজবে কান না দিয়ে সতর্ক থাকুন আপনারা। বাংলাদেশের সচেতন মানুষ নিশ্চয়ই ফেক নিউজের আড়ালে সত্যিটা জেনে বাস্তবসম্মত হয়ে তার বিচার করবে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।